তো বাচ্চা তো বাচ্চাই হয়, ও হিন্দু বোঝে না, মুসলমানও বোঝে না, ঠিক না? তো দুই মেয়ে মুসলমানের আর হিন্দুর একসাথে খেলতো। মুসলমানের স্ত্রী নিজের বাচ্চাকেই নিজেই পড়াইতো, কায়দা পড়াইতো। তো মেয়ে মেয়ের সাথে খেলতো, ও যে কায়দার সময় বসতো। বাচ্চাদের ব্রেন খুব কি হয়, শার্প হয়। তো শুনতে শুনতে পাশে বৈশা শুনতে শুনতে হিন্দু মেয়েও কায়দা শেষ করে ফেলছে। তো মা যেদিন সবক দিছে, তো ও কোরআনের সবক নিছে। তো আস্তে আস্তে একটু একটু বড় হইতেছে আর বসতেছে, ঠিক না? ওই যে বান্ধবী, হিন্দুর বাড়িওয়ালারা তো জানে না, ও তো জানে বান্ধবীর লোকে খেলে, ওই বাড়িতে সময় কাটায়, নিজেরও আরো ফুর্তিতে আছে। যাক, আমার মেয়ের সাথে ভালো সখা, সময় ভালো কাটতেছে। তো মেয়ে কোরআন পড়তে পড়তে কোরআন খতমই করে ফেলছে। কোরআনের মহব্বত তো ডিলে ঢুকে গেছে, কিন্তু বাড়িতে কোনোদিন বলে নাই। হইতে হইতে আটটু বড় হইছে, তো কোরআন পড়তে পড়তে মনে মনে ইমান নিয়ে আনিছে, কিন্তু বাড়িওয়ালাদেরকে কিচ্ছু জানায় না। এমনকি বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে যে হিন্দু ছেলের সাথে হয়েছে, সে আবার কাঠ্টার হিন্দু। এখন মেয়ে তো লুকায় রাখছে, আয়সা ওস্তাদনির সাথে মশওয়ারা করছে, এই অবস্থা, আমি করবোটা কি? তো বলছে, আমি তোকে একটা গিফট দিব, তুই যেই কোনো বাহানায় তোর বাড়িতে খুলবি না, শ্বশুর বাড়ি নিয়ে যাবি। তো গিফট দিছে খুব সুন্দর বক্স টক্স কইরা, উপরে কিছু জিনিসপত্র দিয়া, নিচে কোরআন দিয়া দিছে। তো কোরআন শ্বশুর বাড়ি চলে গেছে। স্বামী যখন কাজে যায়, অফিসে যায়, মেয়ে কোরআন পড়ে, আসার আগে আবার লুকায় রাখে, আসার আগে লুকায় রাখে। দিন যাইতে যাইতে প্রেগনেন্ট হয়ে গেছে। এখন ওর ডাবল চিন্তা বাড়ছে, আমার বাচ্চা হওয়ার পরে কি হবে? এটা তো কলেমা পড়াইতে পারবো না। আল্লাহর কাছে খুব দোয়া করতেছে। তো স্বামী অসুস্থ হয়েছে, টেস্টে বাহির হয়ে আসছে তার ক্যান্সার। স্ত্রীর কাছে কাঁদতে কাঁদতে বলছে, তুমি এত ভালো, রূপে গুণে সর্বাধিক দিয়া, কিন্তু আমি তো কয়েকদিনের মেহমান, তোমাকে হারায় ফেলবো। বলছে কি হয়েছে? ক্যান্সার, ডাক্তার টাইম দিয়া দিছে, আমি এতদিন বাঁচবো। তো মেয়ে বলতেছে যে আমি তোমার চিকিৎসা করতে পারি, কিন্তু আমি যা বলবো তুমি সুস্থ হওয়ার পরে যদি আমাকে মানতে পারো, আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারো। মেয়ে ভাবতেছিল এটা আল্লাহরই কোনো কাজ। তো বলছে ঠিক আছে, তুমি চিকিৎসা করো, আমি ভালো হয়ে গেলে তুমি যা বলবে আমি তা করব। তো মেয়ে ডেলি সূরা ফাতিহা পড়ে আঁকে, কেননা ওস্তাদনিকে দেখছে, কেউ আসলে সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিতেন। সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া শুরু করছে। আর সূরা ফাতিহা তো সব রোগের শেফা। আমরা ব্যবহার করতে জানি না। হ্যাঁ, বন্দুক আছে, ট্রেনিং নাই, অথবা বন্দুক আছে, গুলি নাই, ঠিক না? বন্দুকও নতুন, গুলিও নতুন, আমার ট্রেনিং নাই, তো এটা চলবে কেমনে? আমাদের একিন নাই। তো সে সূরা ফাতিহা পড়া ডেলি স্বামীকে সকাল বিকাল ছাড়তো। তো সে জিজ্ঞেস করতো, তুমি ঠিক কি করো?
বলছে আমি তোমার চিকিৎসা করতেছি, তুমি আশ্বস্ত থাকো, তুমি ভালো হয়ে যাবে। তো মাস 2 মাস পরে যখন আবার টেস্ট করছে, তো ডাক্তাররা বলে না, তোমার ভিতরে ক্যান্সারের কোনো কিছুই নেই। হয়েছে কিনা এটাও, হয়েছে কিনা এই লক্ষণও নেই। তো সে রিপোর্ট নিয়ে খুশিতে খুশিতে আসছে যে আমি তো কিউর হয়ে গেছি, আমার ভিতরে ক্যান্সার নাই। তো মেয়ে বলছে তাহলে আমি আজকে যা চাবো এটা পুরা করবে তুমি? বলছে অবশ্যই করব, বলো কি? কয় তুমি মুসলমান হয়ে যাও। পড়ছেনি স্বামী বেজালে। তো বলছে তুমি অঙ্গীকার করছো, কিন্তু এখন স্ত্রী ভালো হলো যার হাতে, হয়ে গেছে মুসলমান। বলছে এটা বলা যাবে না, আমার বাড়িতেও বললে জব, তোমার বাড়িতে বললেও জব, বিলকুল জব করে ফেলবে। ঠিক আছে আমরা লুকায় রাখি, মুসলমান হয়ে গেলাম আমি, তো আমি চেষ্টা করি দেখি দেশের বাইরে যাওয়া যায় কিনা। তো সে অ্যাপ্লাই করছে সৌদিতে এক কোম্পানিতে, অ্যাপ্লাই করার সাথে সাথে জব হয়ে গেছে। বাস স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সৌদি আরব চলে গেছে। আর ওইখানে এখনো জীবন ওইখানেই কাটাইতেছে, দুজন মুসলমান হয়ে গেছে। তো আসলে একিন থাকলে সত্য, একিন থাকলে, আমাদের লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তো উনার বাড়ি ছিল নোয়াখালী। তো ট্রেনে যেতেন, তো সকালবেলা ট্রেন একটা আছে ফজরের পরে নোয়াখালী যায়। তো উনি ট্রেনে যেতেছিলেন, লালবাগের এক সাথী তো হুজুরে যে কাকরাইল পায় নাই, জিজ্ঞাসা করছে কই গেছে, কয় বাড়িতে, কমলাপুর গেলে পাইবা। তো ছুটতে 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 আসছে, আচ্ছা ট্রেনে উঠা কয় হুজুর একবার পানি পড়া দিছিলেন, ভালো হয়ে গেছে, আরেক জোড়া দেন। তো হুজুরে পানি পড়া দিয়ে দিছেন। সামনে এক জেনারেল শিক্ষিত ছিল, তো হুজুরে বলতেছিল হুজুর আপনার করে ভালো তো লাগে, কিন্তু এইগুলাতেই ভাল লাগে না, এত বড় রোগ হইছে, আপনি ওরে পাঠাইবেন ডাক্তারের কাছে, আপনি দিয়ে দিছেন পানি পড়া। তো হুজুর কিচ্ছু কয় না, জোরে একটু বলছে গাদা। যেই গাদা বলছে উনি তো খেপা গেছে, হ্যাঁ আপনি আমার গাদা বললেন। তো হুজুর বলতেছে শোনেন, হুজুর তো খুব হ্যাকমতওয়ালা ছিল, যারা দেখছে ওরা জানে, কথাবার্তা খুবই সুন্দর ছিল, টঙ্গী তর্জমা করতেন, ওনার মতো তর্জমা এখনো কেউ করতে পারে না। তো হুজুর বললেন যে শুনেন, গয়াকার দয়াকার দুইটা শব্দ বললাম, দুটা অক্ষর বললাম, আপনার পায়ের রক্ত মাথায় উঠলো। যদি বাংলা দুইটা অক্ষরে এত ক্রিয়া থাকতে পারে, এতটুক এফেক্ট হইতে পারেন আপনি, তাইলে আল্লাহর কালামে কি কোনো ক্রিয়া নাই? তো আসলে পরে বলছে লোকটা, ওই গাদায় বলছে দয়াকার গা দয়াকার দা, গাধা বলার কারণে আপনি এমন ক্ষিপ্ত হইছেন, এটা তো দুইটা অক্ষর, ঠিক না? আপনি তো আর গাধা না, গাধা নাকি? তো দুইটা অক্ষরে যদি আপনাকে এতটুকু উত্তেজিত করতে পারে, মাথার পায়ের রক্ত মাথায় উঠাইতে পারে, তাহলে আল্লাহর কালামে কি কোনো তাসির নাই? তো সত্য এটাই, আমরা ইয়াকিন নাই আমাদের। তো যেটা বলতেছিলাম যে এই মাস বড় তাৎপর্যময় মাস, বড় সুযোগ।
এক তো হলো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এবং নিজেকে ক্লিন করার জন্য। এই জন্য আল্লাহর রসুলকে ওপেন সার্জারি করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম নিজে করছেন। দুনিয়া ওপেন সার্জারি ওইখান থেকেই আসছে, নাহলে দুনিয়াওয়ালারা ওপেন সার্জারি জানতো না। শক্কে সদর যেটাকে বলে, সিনা চাক করা, এটা জিবরিল আলাইহিস সালাম থেকে মানুষ শিখছে। আল্লাহর রসুলের করছেন, এই জন্য শিখছে। তো মেরাজের রাত্রে কাবার ভিতরে নিয়া ওপেন সার্জারি করা হয়েছে। কিছু বাহির করছেন, জমজমের পানি দিয়ে ধুইছেন, তারপরে কিছু ঢুকানো হয়েছে। এটা ইঙ্গিত দিতেছেন, এটাই ইঙ্গিত দিতেছেন আমাদেরকে, এটাই ইঙ্গিত দিতেছেন আমাদেরকে যে এই মাস ভিতরের পাওয়ার নেওয়ার মাস, ভিতরটাকে আলোকিত করার মাস, ভিতরটাকে আলোকিত করার মাস। ভিতরে যেগুলো আছে ওগুলা সব ক্লিন করার মাস। মানুষের ভিতরে জন্মগত অনেক কিছু আছে, লোভ আছে, লালসা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, দুশ্মনী আছে, এরকম অনেক কিছু ভিতরে রাখা আছে। ওটাকে ক্লিন করার মাস হলো এটা। আল্লাহ রসুলের ক্লিন করছেন। এখন ক্লিন করবে, আমাদেরকে তো আর ফেরেশতা এসে ক্লিন করে দেওয়া যাবে না। আমাদের জন্য দিছেন এই মাসে ইস্তেগফার বেশি বেশি পড়া, মাত্রা অতীত পড়া, কোনো 100-200 না, কমসে কম 1000 হওয়া চাই, 500-1000 ডেলি, 1000 বার ইস্তেগফার পড়া। ইস্তেগফার পড়া আর বেশি বেশি এই মাসেই উচিত কলেমা খুব বেশি পড়া। কলেমা খুব বেশি পড়া, কেননা কলেমা যত পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ যত পড়বে, তব তো ইমানের ভিতরে নবায়ন হতে থাকবে। এই জন্য হাদিসে আছে, জাদ্দিদু ঈমানাকুম, ইমান নবায়ন করো। বলছে ইমান আবার নবায়ন করব কিভাবে? অথবা বলতে পারেন ইমানকে খাঁটি করো, পিওর করো, রিফাইন করো। তো যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা একসাথে, পুরাটা একসাথে, লা ইলাহা, লাকে টাইনা বলতে হবে, নাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। যত বেশি পড়বে তত বেশি ঈমান নিখুঁত হইতে থাকবে, নবায়ন হইতে থাকবে, চকচকে হইতে থাকবে। কালেমা বেশি পড়া চাই, ইস্তেগফার খুব কাসরতের সাথে করা চাই, কলেমা খুব বেশি বেশি পড়া চাই। তদ্রূপ দুরুদ বেশি বেশি পড়া চাই। দুরুদ যত বেশি পড়া যায়। সময় আছে কিন্তু আমরা কাজে লাগাই না। আপনি বলবেন আমি তো কাজ করি, আপনি দেখবেন অভ্যাস করেন, কাজের ভিতর দিয়ে হয়ে যাবে, হাজারো হাজারো বার হয়ে যাবে। কেননা মুখ তো আর কাজ করে না। কি সবাইকে গুলিস্তানে বেচে নাকি?
যে 50 টাকা 50 টাকা, 100 টাকা 100 টাকা, কি বুঝলাম? ওইখানে যারা বেচে কোরআন এলে সময় পায় না, 100 টাকা 150 টাকা যেটা নিবেন 100 টাকা, ও বলতে বলতে সময় পায় না। বাকিরা কি করে? ইচ্ছা করলে ও পায়, ইচ্ছার উপরে নির্ভর। আর প্রথম তো যেটা বললাম, বেশি বেশি সৎকা করা, তো এটা নৈকট্যের মাস ছিলেন, মেরাজের মাস। মেরাজ আমাদেরকে এগুলোই ইঙ্গিত দেয় যে এই মাসটা কতটুকু তাৎপর্যময়, কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু দামি। আবার আরেকটা এটাই, এটা ইবাদত বন্দিগির মাস, নাইলে কোরআন এই ইঙ্গিত দিতেন না। 4 মাস যে হারাম, নিষিদ্ধ 4 মাসের প্রথম মাস হলো রজব। আর এখানে ইঙ্গিত আছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। কোরআন বলতেছে যে এই মাসে গুনার কাছে যেও না, 4 মাস কমসে কম। যেমন অনেক সময় বলে আল্লাহ জান্নাতে আদম আলাইহিস সালামকে সব খাইতে বলছেন, কিন্তু ফালা তাকরাবা হাদিহি শাজারা, খালি এইটার কাছে যেও না, বাকি সব খাও, যত মনে চায় খাও, কিন্তু একটার কাছে খালি যেও না। আল্লাহ বলে 8 মাস করো, করো, আপত্তি নেই, কিন্তু 4 মাস করো না, 4 মাস গুনাহ করো না। আমরা আসলে বলি যে সাহাবায়ে কেরামের যুগ ওটা অজ্ঞতার যুগ ছিল, আমরা শিক্ষিত যুগ। মাঝে মাঝে আমরা ভাবি, আবার কে কিভাবে নেন জানি না, মিডিয়ায় কথা চলে যেতেছে। প্লেনে এয়ার হোস্টেস থাকে না, এরা কি কাম করে বলেন না? আমার ঘরেরটাই কি করে? আমার ঘরে যেটা আছে ওটাও তো কাজই করে, ঠিক না? সেও কি করে? সেও কাজ করে, ঠিক না? কি বটন দাবলি এসে জিজ্ঞাসা করে কি চান, ঠিক না? তো প্লেনেরটা শিক্ষিত, আমার বাড়িরটা অশিক্ষিত, এতটুকুই তো পার্থক্য। কি মনে হয় বুঝাইতে পারি না, ভাঙ্গেই বলে দিমু। ওটাও কাজের বুয়া, আমার বাড়িরটাও কাজের বুয়া, ঠিক না? ওটা শিক্ষিত, এটা অশিক্ষিত। ওর স্যালারি একটু বেশি, এটার স্যালারি কম। হ্যাঁ, না না না, কাজের মানুষ আছে না আপনার বাড়িতে? আপনি ওয়াইফকে কেন নিতেছেন? উনি কি কাজের মানুষ নাকি? উনি তো হোম মিনিস্টার, আপনারে আমারে নাকে ধরে চালায়, কানে ধরে চালায়, ঠিক না? মসজিদে বলে দেখ ভাবতেছেন, বাড়ির যে ভাইবা দেখেন, পাক করে খাও, খবর আছে। উনি তো হোম মিনিস্টার, রানী, ঠিক না? হ্যাঁ, উনি হলেন ফুল রানী। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মানুষগুলো আজকালকাল বলে আমরা শিক্ষিত, আর ওটা অজ্ঞতার যুগ। হ্যাঁ, আমরা হইলাম শিক্ষিত অজ্ঞ, আমরা শিক্ষিত, শিক্ষিত জাহেল আমরা। নাইলে ওই যুগেও কিন্তু এই 4 মাস মানুষ গুনাহ করতো না, 4 মাসে মদ খাইতো না, 4 মাসে গান বাজনা হতো না, 4 মাসে কেউ কাউকে মারতেন না, ঝগড়া বিবাদ করতেন না। হ্যাঁ,
বুখারীতে লম্বা হাদিস আছে, হাদিস আব্দে কাইস, আরে না লম্বা, বাহরাইন আলারা আসতে পারতো না আল্লাহ রসুলের কাছে, শুধুই 4 মাস আসতে পারতো। কেননা বাহরাইন থেকে যে রাস্তা দিয়ে আসতো মদিনা মুনাব্বারা, ওই রাস্তার মধ্যখানে এক কবিলা ছিল, কবিলায় মোজার, এদের সাথে এদের চির দুশ্মনী ছিল। কিন্তু এই 4 মাস অবাধে আসা যাওয়া হতো, এদের ব্যবসা বাণিজ্য এই 4 মাসই হতো। তারা আল্লাহ রসুলের কাছে প্রথমে আইসা বলছিল, ইয়া রাসূল আল্লাহ, আমরা আপনার কাছে আসতে পারি না, সচরাচর আসা সম্ভব না, এই 4 মাসের ভিতরেই আমাদের আসতে হয়। রজব না না, জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাসেই আমরা আসতে পারি। বিদা আমাদেরকে যেটা বলবেন এরকম বলবেন যে আমরা যদি নাও আসতে পারি আর অবস্থার কারণে, তাহলে যেন আমরা জান্নাত পাওয়া যাই। আমাদেরকে যা বলবেন সব জিস্ট বলবেন, চোখা চোখা বলবেন। আল্লাহ রসুল এদেরকে এরকমই বলতেন। হ্যাঁ, তো আপনি যদি ওটাকে অন্ধকার যুগ বলেন, নিরক্ষরের যুগ বলেন, মেনে নিলাম, কিন্তু ওরাও অজ্ঞ ছিল আর বর্তমানে আমরাও অজ্ঞ, কিন্তু ডিফারেন্স কতটুকু, ওরা অশিক্ষিত অজ্ঞ, আমরা শিক্ষিত অজ্ঞ। আমরা কি ওরকম, যেরকম আমার বাড়িটা যেরকম বিমান, কেন বড় বড় হোটেলে আছে, ওটাও ওরকমই, একই। কি বললে তো আবার রাগ হয়ে যায় কিনা, জুতার ফ্যাক্টরি যে দিছে ও মুচি, যে আমার মহল্লায় বইয়া শিলায় ও মুচি, ওরে কয় শিল্পপতি, ওরে কয় মুচি, ঠিক না? দুজনে কি করে, কি জুতা বানায় না, না জুতা বানায় না, প্লেনও যে চালায় ও ড্রাইভার, আর রিক্সা যে চালায় ও ড্রাইভার, শব্দ তো একটাই। তো ওই যুগের মানুষগুলা অজ্ঞ ছিল, কিন্তু অশিক্ষিত অজ্ঞ, আর আমরা আজকে অজ্ঞ শিক্ষিত অজ্ঞ, এতটুকু ডিফারেন্স। নাইলে এই 4 মাসে নিষেধ ছিল, আল্লাহর নিষেধ, 4 মাস গুনাহ করো না, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। তারপরে হুকুম দিছেন এই 4 মাস গুনাহ করো না, 8 মাস করো, 4 মাস করো না, 4 মাস গুনাহ করো না। রজবে করো না, জিকাদায় করো না, জিলহজ্জে করো না, মুহররমে করো না, আর রমজানে তো করবেই না, কেননা ওটা তো রোজার মাস। কি মাস? রোজা, বোঝেন? সব কিছুর থেকে রোজা, সব কিছুর থেকে, সব কিছুর থেকে, সব কিছুর থেকে না খায়া থাকা, রোজা এটাই, সব কিছুর থেকে রোজা। তো এতটুক নিষেধ ছিল যে 4 মাস গুনাহ করো না। কিন্তু তাকাইলে দেখা যায় এই 4 মাসের ভিতরেই অনেক কিছু আসে, ঠিক না? ঠিক, 4 মাসের ভিতরে অনেক কিছু আসে, যেগুলো আমরা করি, সচরাচর করতেছি, সচরাচর করতেছি আমরা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। এই মাসটা কিন্তু নৈকট্যের মাস, আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার সবচেয়ে পাওয়ারফুল, অল্প সময় কিন্তু সম্পর্ক, ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, নৈকট্য এতটুকু হবে
যে হাজার না লক্ষ বৎসরে যতটুকু সম্ভব না এতটুকু এই মাসে সম্ভব, কিন্তু করতে পারবে ও যেটাকে আসলেই এই মাসের জন্য নির্ধারিত মনে করে, যে আমার নৈকট্যের জন্য এই মাসটা দেওয়া হয়েছে, আমি যেন আল্লাহর খুব কাছে হয়েছি, এতটুকু বরকত অর্জন করতে পারি যে শুধু নিজে খাবো না, আমার মাধ্যমে হাজারো মানুষ খাবে, হাজারো মানুষ চলবে, এতটুকু বরকত অর্জন করতে পারে। শুধু ফ্যামিলির না, ইচ্ছা যদি করে, বরকতের মাস এটা, তাহলে এতটুক বরকত আল্লাহর কাছ থেকে ঘনিষ্ঠতার মাধ্যমে নিতে পারে যে সে একা ব্যবহার করবে না। কেননা আল্লাহর উক্তি এটাও আছে, ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিস পুরাটা এরকম, ইদা উতিতু রাদিতু ওয়া ইদা রাদিতু বারাকতু, আমাকে যখন মানা হয় তো আমি রাজি হয়ে যাই, আমি পইটা যাই, পইটা আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, তারপরেও বলতেছি বুঝানোর জন্য। আল্লাহ বলে আমি রাজি হয়ে যাই, আর আমি যখন রাজি হয়ে যাই বরকতের দরজা খুলে দিই। আলি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রাখা নাই। আবার উল্টা হাদিস আছে, ইদা উসিতু গাদিবতু, আমার নাফরমানি যখন হয় তো আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন নারাজ হই তো আমি লানত বর্ষণ করি। ওয়াল লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, ওই লানত 7 জেনারেশন পর্যন্ত ভোগ করতে থাকে। আছে, আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, আঙ্গুল দিয়ে দেখাইতে পারি। এক সময় আমাদের দেশে, এখন তো জুলুমের ধারা এক এক সময় এক এক রকম থাকে। আগে জমিদারি প্রথার জুলুম ছিল, জমিদারি প্রথার জুলুম ছিল, প্রজাদের উপরে সেমন জুলুম ছিল, কর না দিতে পারলে, বাকিগুলা বললাম না, বাকিগুলা বললাম না, জুলুম ছিল। হ্যাঁ, বিলুপ্ত হয়ে গেছে। আপনি দেখেন অধিকাংশ জমিদার ফ্যামিলি দেখবেন আর গুড়া দাঁড়াইতে পারে নাই, আর গুড়া পারে না, এই জন্য পরিচয়ও দেয় না। পরিচয় 2-4টা ছাড়া, 2-4টা ছাড়া পরিচয়, নাহলে কিন্তু জমিদার কম ছিল না, জমিদার কম ছিল না, কিন্তু অনেক ছিল। এই জন্য দেখবেন এদের ফ্যামিলির নামও নিশান নাই। যেমন মোগলদের কোনো সন্তান এখন নাই, কোনো সন্তান নাই। কি যারা বলে বুয়া, এগুলা কি জমিদারের মোগলদের কোনো চশমা চেরাগ নাই, সব মিটতে মিটতে মিটে গেছে। ওই জুলুম 7 জেনারেশন পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়, গজব। আর বরকতের কোনো সীমা রেখা নাই। এই জন্য মেরে দোস্ত, সুযোগ আল্লাহ নিয়ে আসছে, ইচ্ছা করলে নিজেকে ক্লিনও করতে পারি, বিলকুল পরিষ্কার করে ফেলতে পারি। আবার ইচ্ছা করলে নৈকট্যের বিলকুল কাছে চলে যেতে পারি। ইচ্ছা করলে বরকত এতটুকু নিতে পারি যে আমি কেন 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না। এই জন্য আপনি দেখেন, একটা আল্লাহওয়ালারা দেখেন, আবার কেউ রাগ হয়ে যায় কিনা, আল্লাহওয়ালা শব্দটা যদি কারো উপরে ভুয়াও লাগে, ভুয়া
কি লাগছে? কি ভুয়া লাগছে? কি আসলে সে আল্লাহওয়ালা না, কিন্তু লেগে গেছে ভুয়া। কিন্তু শব্দের একটা তাসির এরকম, ক্রিয়া এরকম, এর সন্তানরাও কয়েক জেনারেশন খায়া যেতে পারবে। আর খাইতেছে, আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো আপনাকে। কি না খাইতেছে না? হ্যাঁ, একটা দেখামো। আপনি কেল্লা সাজান, ওইখানে তো কোনো মানুষই নেই, খালি বলে কল্লা আসিল। কি এই জন্য তো কেল্লাসা, কেল্লাসা মানে কি? কল্লাসা, খালি মাথাটা পাইছে, আর কিচ্ছু পায় না, ওটারই কবর দিছে। যে দেখেন তো 350 না কয়শো ফ্যামিলি আছে যারা এটা রক্ষণাবেক্ষণ করে, যাদের ভিতরে বন্টন হয়। দেখেন তো ডেলি এক ফ্যামিলির বাগে কয় টাকা আসে। আমি গেছি এই জন্য বলতেছি, বলবেন আপনি আবার গেছেন কি লেগা? আমি যাই না, আমারে নিয়ে গেছে ওয়াজের জন্য আর কি। তো যে দেখেন কয় টাকা ওঠে। কিন্তু ওটা কি পারফেক্ট? হ্যাঁ হ্যাঁ, শুধু আল্লাহওয়ালার শব্দটা লাইগা গেছে, এই লাগাটার ফজিলত আল্লাহ দেখাইতেছে। সব আল্লাহওয়ালা না, শুধু কি লাগছে? শব্দ, শব্দ লাইগা গেছে। নাহলে সে আল্লাহওয়ালা না, সে। আমি একটা উদাহরণ দিই, আমাকেরটা দিয়ে দিই, ঠিক না? হ্যাঁ, কোন তাবলিগের কাজ শুরু করছে কে? ইলিয়াস রহমতুল্লাহ, ঠিক না? হ্যাঁ, ঠিক না? কিন্তু আমরা যারা দ্বন্দ্ব করতেছি, আমরা কি তাবলিগের কাম শুরু করছি নাকি? হ্যাঁ, আমরা তো ওই নামটাই আমাদের উপরে লাইগা গেছে দেখা আমরা এখন খাইতেছি, ঠিক না? আমাদের উপরে লাগছে কি? ওই শব্দটা লাগছে, ঠিক না? কিন্তু আসল শুরু করছে কে? হ্যাঁ, উনি তো খাইয়েই যায় না, লম্বা হয়ে যেতেছে। আমি তো ছিলাম ছোটবেলা, লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ, আপনারা ওই কাকরাইল দেখছেন কিনা জানি না, যে একসময় পাংখা ছিল না, বড় বড় তালের পাংখা দিয়ে এরকম বাতাস করত, কোনো বিদ্যুতের পাংখা ছিল না কাকরাইলে। তখন আতপ চলের বাত হইতো, আর শুধু ডাল। আমি বেশিরভাগ হুজুরের খানা আনতাম। হুজুরের বাসা আমার বাসার রোডের এপার ওপার ছিল। আর হুজুর যখন মারা যায়, যেই সময়, তো আমি রোগের, হুজুর সরোয়ার দিতে ছিল আর সিএমইচে, আমি 1.5 মাস হুজুরের খেদমতে ছিলাম পুরা। হ্যাঁ, আমি এখনো দেখতেছি ম্যারাডোনা হাত দিয়া গোল দিয়া ম্যারাডোনা হইতাছে। ম্যারাডোনা যে ম্যারাডোনা হইছে, তখন আমি বাচ্চা ছিলাম, দাড়ি মুছ উঠতেছে মাত্র। কেননা হুজুর সিএমএইচে ছিল, হুজুর কারো হাতে ওষুধ খেতেন না, বয়দের হাতে ওষুধ খেতেন না। কেননা ওষুধ খাওয়ানোর সময় দোয়া পড়া খাওয়াইতে হইতো, তো হুজুরের ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়াইতে হইতো। তো রমজান মাস ছিল, খেলা হইতেছিল ফুটবল ওয়ার্ল্ড কাপ। আমি দেখতেছি, না আমার সজাগ থাকতে হইতো, বাচ্চা ছিলাম তো, দাড়ি মোট ছিল না আমার। আমি দেখতেছি ম্যারাডোনা হাত দিয়ে গোল দিতেছে, কিন্তু রেফারি তো বাসি ফু দিয়া দিছে, গোল হয়ে গেছে, ম্যারাডোনা চমকায় গেল আর কি। হ্যাঁ, তা আমি 1.5 মাস ছিলাম হুজুরের। তো আমি যখন খানা আনতাম, তো খানার ভিতরে আতপ চলে পোক হয় বেশি। যারা আতপ খায় ওরা জানে এটাকে খুব প্রসেসিং করে রাখতে হয়, নাহলে কিন্তু অতি তাড়াতাড়ি পোকে ধরে। সিদ্ধটার ভিতরে এত তাড়াতাড়ি ধরে না। তো বাঁচতাম, তো হুজুর জিজ্ঞেস করতো বাসস কি? আমি কি পোক বাঁচতেছি। পোক বাঁচলে আর ভাত থাকবো কই? তো বাতেই তো থাকবো না, খামু কি? এক জমানা এরম ছিল।
এই জন্যই তো আমি মাঝে মাঝে দুটা চারটা কথা বলি আপনাদেরকে, শুধু ওই চিত্রগুলো সামনে উঠে দিকে বলি যে কেমন কোরবানির তাবলিগ ছিল, আজকে এটা নিয়ে কেমন ছিনিবিনি খেলা হইতেছে। আমি একদলকে বলতেছি না, দলকেই বলতেছি। একদল জাহেল হয়েছে দিকে আমিও জাহেল হব নাকি? ওরা তো জাহেলি, নাইলে আলেমদের উপরে হাত উঠাই কি করে? ঘুমন্ত মানুষের উপরে হাত উঠাই কি করে? হ্যাঁ, আবার টঙ্গির মতো জায়গায় মারে কি করে? হ্যাঁ, টঙ্গির পবিত্রতা তো তোমরাই নষ্ট করছো, ঠিক না? আবার সবকিছু করছে তো করছে বটে, আবার বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদের উপরে মার্ডার কেস ঠুইকেও দিছে, বড় বড় আলেমদের উপরে একজনও বাদ রাখে নাই, পীর হোক আর না হোক, সবাই রে দিছে। বলে আপনিও আছেন নাকি? হ্যাঁ, আমার উপরেও দিছে। তো এই জন্য যেটা বলতেছিলাম, কোত্থেকে বাইরে হয়ে গেছি, যে সত্য এটাই যে শুধু আল্লাহওয়ালার নাম যার উপরে রাখছে, নামেরও বরকত আছে। তো রজব মাস ছিল এই জন্য বড় তাৎপর্যময় মাস। পাওয়া দিছেন সুযোগ, বুদ্ধিমানের পরিচয় দিই। খুব সৎকা করি, খুব দোয়া করি, খুব দোয়াটা পড়ি, খুব ইস্তেগফার করি, খুব দুরূদ পড়ি, খুব কলেমা পড়ি, খুব কান্নাকাটি করি যে আল্লাহ রমজান পর্যন্ত যেন পৌঁছতে পারি। মৌত আসুক তাতে অসুবিধা নাই, কিন্তু রমজানে ঢুইকা যেন আসে। কেননা রমজানে ঢুইকা মৌত আসা, ওই মৌতের বেনিফিটই ভিন্ন। এটা আলাদা বেনিফিট, এমন বেনিফিট, এটা আলাদা। এটা আপনি যে মরে সে বুঝবে কি বেনিফিট পেল, আপনি আর আমি বুঝবো না। নাইলে মানুষের শাহাদাতের মৌত চায় কেন? বেনিফিট আছে এই জন্যই তো চায় না। তো রমজানের মৌতও কিন্তু বিরাট বড় বেনিফিট। হ্যাঁ, বরং রমজান পাইয়া আরেক রমজানের আগেও যদি মরল, তো রমজানে মরার বেনিফিট সে পাইতে থাকবে। একদিন আগেও যদি মরে, গত রমজান পাইল, সারা বৎসর কাটায়া রমজানের একদিন আগেও যদি মরল, তো গত রমজানের বেনিফিট পাবে। এই জন্য খুব কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার এবং ঘরেও এটার চর্চা চালাই। ঘরালাদেরকেও তৈরি করি, মা বোনদেরকেও তৈরি করি। এখন থেকেই অভ্যাস করি যে ঘরের কাজ কমায়া দাও, ঘরের কাজ কমায়া দাও, ইবাদত বন্দিগিতে সময় বাড়ায়া দাও। হ্যাঁ, সারা বছর আপনি 10 তরকারি খাইছেন, এখন থেকে 2 তরকারি খান, 3 তরকারি খান। 10টাই যে খাইতে হবে এমন না, বরং একটা খান, ডাল খান, একটা তরকারি খান। কি ভাত খাওয়া কি হবে না? ওই সময়টাকে ইবাদত বন্দিগির ভিতরে ঘরালাদেরকে লাগান, একটা মাহল তৈরি করেন। রজবের একটা মাহল ঘরের ভিতরে তৈরি করেন, বাচ্চা কাচ্চার ভিতরে তৈরি করেন। দেখবেন মাস কাইটা গেলে তারপরে বুঝবেন, আপনি ডোজ পুরা হইলে আপনি বুঝবেন যে বরকত কতটুকু আসলো। দিন যেতে থাকবে, আপনি বরকত দেখতে থাকবেন। আল্লাহ আমাদেরকে চলারও, বুঝারও, মানারও তৌফিক দান করেন।